মিরপুরের বাউন্সি উইকেটে এ যেন অন্য এক নাইম শেখ। মারার বল পেলে মারছেন, ভালো বল দেখে শুনে সিঙ্গেলস। মিরাজের সাথে পার্টনারশিপ গড়ে ফরচুন বরিশালের বিপক্ষে দারুণভাবে কাজে লাগালেন পাওয়ার প্লে। নাইম শেখ, মেহেদী মিরাজ, অ্যালেক্স রস মিলে বরিশালের বিপক্ষে পাওয়ার প্লেতে এক উইকেটে তোলে 56 রান, ওভার প্রতি 9.33 করে। মিরাজ ফিরে যাওয়ার পর পাওয়ার প্লে শেষ হলেও রানের গতি একদম কমতে দেননি নাইম শেখ। মিরাজের সাথে তার পার্টনারশিপটা ছিল 33 বলে 47 রানের। তারপর অ্যালেক্স রসকে সাথে নিয়ে শুরু করেন বেধড়ক পিটুনি। মাত্র 20 বলে এই জুটি থেকে আসে পাক্কা 52 রান। ফাহিম আশরাফের বলে কট বিহাইন্ড হওয়ার আগে 27 বলে তুলেছেন 51, এর মধ্যে বাউন্ডারি থেকে এসেছে 38 রান, বাকি 13 রান সিঙ্গেলস আর ডাবলস থেকে। নাইমের এই ব্যাটিং কেন বিপিএল এর বাকি দিনগুলোর চেয়ে আলাদা, সেই বিশ্লেষণই বাংলা কমেন্ট্রি বক্সে বসে করছিলেন টাইগারদের সাবেক নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বলছেন, এক সময় ন্যাশনাল টি-20 টিমের অন্যতম প্রসপেক্ট নাইম শেখকে এমন রূপেই দেখতে চায় সবাই। তার হাতে প্রচুর শট আছে, কিন্তু যে বলগুলোতে বাউন্ডারি আসে না সেগুলো ডট হয়ে যায়। তাই পর্যাপ্ত 4 ছক্কা হাঁকালেও স্ট্রাইক রেট হয় না আপ টু দ্য মার্ক। বরিশালের বিপক্ষে এর আগের ম্যাচেও 77 রান করেছিলেন নাইম শেখ। তবে ম্যাচটা খুলনা টাইগার্স তার এই ইনিংসের কারণেই হেরেছে, এমনটাই বলছেন ক্রিকেট অ্যানালিস্টরা। কারণ সেই 77 রান তুলতে নাইম খেলেছিলেন 59 বল, স্ট্রাইক রেট 130, 168 রান তাড়া করতে নেমে যেটা যথেষ্ট ছিল না। কিন্তু সোমবার বিপিএলে তামিম ইকবালের সেই বরিশালের বিপক্ষে ম্যাচে নাইম যেন নিজের ঘাটতিটা পূরণ করলেন দারুণভাবে। 51 রান তুললেন প্রায় 190 স্ট্রাইক রেটে, যার পেছনে মূল অবদান ছিল তার দারুণ রানিং বিটুইন দ্য উইকেট। তবে এই একটা ম্যাচে কেবল নয়, নাইম শেখ খুলনা টাইগার্সের ব্যাটিং অর্ডারের অন্যতম অ্যাসেট। 10 ইনিংসে তার রান এখন 317, 35 প্লাস গড়ে তার এভারেজ স্ট্রাইক রেট এখন 140 ছুঁই। বিপিএল এর টপ পয়েন্টে এসে এই মুহূর্তে 7 নম্বর হাইয়েস্ট রান গেটার নিজেকে কোথায় নিয়ে যেতে পারেন সেটাই দেখার অপেক্ষা। খালিদ জামিল, 71।